ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক সেইগুলো এবার জানব। এর আগে আমরা বিভিন্ন অনুপাতগুলো কিসের কিসের অনুপাত, সাইন থিটা কিসের অনুপাত, কস থিটা কিসের অনুপাত, ট্যান থিটা কিসের অনুপাত, এগুলো পড়েছিলাম এবং অনুপাতগুলো কিভাবে একটা অনুপাত থেকে অন্য অনুপাতে ত্রিভুজ এঁকে যাওয়া যায় সেটা শিখেছি। কিন্তু অনুপাতগুলোর মধ্যে নিজেদের মধ্যে কতগুলো বীজগাণিতিক সম্পর্ক রয়েছে, যেই বীজগাণিতিক সম্পর্কগুলো জানলে আমরা কি করতে পারি, আমরা অনুপাতগুলোর মধ্যে সম্পর্কটা আরো সহজে নির্ণয় করতে পারি। অত ত্রিভুজ এঁকে অতিভুজ এঁকে তার ভূমির মান নির্ণয় করে অতিভুজের মান নির্ণয় করে এই করে আমাদের বার করতে হবে না। তো সেই সম্পর্কগুলো নির্ণয় করার জন্য আমাদের একটা উপপাদ্যের প্রয়োজন হবে। সেই উপপাদ্যটার নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমি পিথাগোরাসের উপপাদ্য কথাটা লিখিনি, পিথাগোরাসের উপপাদ্য কাকে বলে সেটা বা তার বিবৃতি কি লিখিনি, কারণ এটা অন্য একটি পাঠের বিষয়। যাই হোক, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটা আমি আপাতত একটু বলে নিতে পারি। সেটা হচ্ছে, যদি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাকে বলা হয় অতিভুজ। বাকি যে দুটি বাহু তার মধ্যে একটি লম্ব একটি ভূমি হয়। সেটা কোণ হিসাবে আমি এর আগে বলেছি যে যে কোণের ভিত্তিতে আমরা হিসাব করব সেই কোণের ভিত্তিতে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে এর আগে আমি বলেছি, সেটা এখন অপ্রাসঙ্গিক। যাই হোক, এখন তাহলে এই যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। কার? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুটি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এখন অতিভুজ যদি a হয় তাহলে তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। আর বাকি দুটি বাহু, একটা b একটা c, তাহলে তাদের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপ। তাহলে এখানে আমরা a ধরেছি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। কেন a ধরেছি? না, এটা হচ্ছে ঠিক a কোণের বিপরীত বাহু, সেই জন্য a ধরেছি। এটা একটা নিয়ম আছে, কিন্তু এটা কিন্তু অঙ্কে একটা নিয়ম আছে যে ঠিক যে a কোণের বিপরীত বাহু তাকে ছোট হাতের a ধরা হবে, b কোণের বিপরীত বাহু তাকে ছোট হাতের b ধরা হবে, c কোণের বিপরীত বাহু তাকে ছোট হাতের c ধরা হবে। এটা একটি অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে এটা একটা নিয়ম। এটা অন্য কিছু ধরলে হবে না সেরকম নয়, কিন্তু এটা যেমন ধরো যে যখন আমরা আলোর কথা যখন বলেছি, আলো যখন পড়েছি ভৌত বিজ্ঞানে, তখন প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এইসবগুলো আমরা বার করি। প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা ধরি ইউ, বস্তু দূরত্বের ক্ষেত্রে আমরা ধরি সেটাকে ভি। এটা যেমন একটা নিয়ম, কনভেনশন বলে ইংরেজিতে, সেরকম এখানেও এইটা হচ্ছে একটা নিয়ম যে কোণটা যে কোণের বিপরীত বাহু সেই অনুযায়ী সেই কোণটাকে স্মল লেটারে লিখে আমরা বাহুটার দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করি। তো এইখানে তাহলে যেটা দাঁড়ালো যে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। এইবার দুই দিকেই আমি a স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এই যে b স্কয়ার বাই a স্কয়ারটাকে আমরা b বাই a হোল স্কয়ার বলতে পারি। তারপর এখানে a স্কয়ার দিয়ে ভাগ করলে c বাই a হোল স্কয়ার, আর a স্কয়ার কে a স্কয়ার দিয়ে ভাগ করলে 1। আমরা এটাকে এদিকে নিয়ে চলে গেছি, এটাকে এদিকে নিয়ে এসেছি। এবার b বাই b কোনটা? এটা, এই কোনটা এটা। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কে হয়? cos। তাহলে এটা b বাই a হচ্ছে cos থিটা, b বাই a হোল স্কয়ার তাহলে cos স্কয়ার থিটা। একই রকম ভাবে c বাই a, c হচ্ছে লম্ব, a হচ্ছে অতিভুজ, তাহলে c বাই a হচ্ছে sin থিটা, তাহলে c বাই a হোল স্কয়ার হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবং এইখান থেকে আমরা আরেকটা জিনিস বার করে রাখতে পারি যে cos থিটা
সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই দুটো ফর্মুলা কিন্তু এইখান থেকে আসে, এই ফর্মুলা থেকে এই ফর্মুলা দুটো আসে। আমরা যদি cos থিটা বলে দেয় তাহলে sin থিটা বার করব, তার ফর্মুলা এটা। যদি sin থিটা বলে দেয় তাহলে cos থিটা বার করব, তার ফর্মুলা এটা। এবং গুণ করলে কি হয়, প্লাস মাইনাস দুরকম হয়, কিন্তু এখানে আমরা মাইনাস চিহ্নটা নেব না, কারণ মাইনাস এখানে থিটার মানটা সব সময় 90 ডিগ্রি, আমরা ক্লাস 10 এ যা করব তাতে থিটার মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, তার বাইরে থিটার মান নির্ণয় করা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। ফলে আমরা ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু সবই প্লাস নেব। আচ্ছা, এইবার আমরা তো ওই পিথাগোরাসের উপপাদ্যটাকে এর তাহলে বি স্কয়ার সমান কি রকম লিখতে পারি, বি স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আবার b দিয়ে ভাগ করে দিলাম, তাহলে a বাই b এর হোল স্কয়ার আর c বাই b এর হোল স্কয়ার ইকুয়াল টু 1। এবার a বাই b, a হচ্ছে এটা অর্থাৎ অতিভুজ, আর b হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভুল বললাম, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে a বাই b হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেটা কি, এটা হচ্ছে cos sec, ভুল বলছি sec, তাহলে cos এর উল্টো sec, তাহলে এটা sec স্কয়ার থিটা। আর c বাই b, c হচ্ছে লম্ব আর b হচ্ছে ভূমি, তাহলে c বাই b হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে tan, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যে দুটো ফর্মুলা আছে সেটা কি, সেটা হচ্ছে sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan থিটা সমান কত, tan থিটা হচ্ছে রুট ওভার 6 স্কয়ার থিটা মাইনাস 1। এই দুটো ফর্মুলা কোথা থেকে আসে, এইটা থেকে আসে। আচ্ছা, এইবার আবার এখান থেকে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়, c স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে a বাই c এর হোল স্কয়ার মাইনাস b বাই c এর হোল স্কয়ার ইকুয়াল টু a বাই c। a হচ্ছে অতিভুজ, c হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব হচ্ছে sin এর উল্টো কোসেক স্কয়ার থিটা, আর b বাই c হচ্ছে ভূমি বাই লম্ব মানে হচ্ছে cot থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র। এখান থেকে আমি কোসেক থিটার মান বার করতে পারি কিভাবে, কোসেক থিটার মান হচ্ছে রুট ওভার 1 প্লাস cot স্কয়ার থিটা, আর এদিকে cot থিটার মান কত, cot থিটার মান হচ্ছে রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই দুটো কোথা থেকে আসে, এই ফর্মুলা থেকে আসে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন এক একটা কোণানুপাত দেওয়া থাকলে সেখান থেকে অন্য কোণানুপাতগুলো কিভাবে নির্ণয় করতে পারি তার একটা উপায় এখান থেকে হতে পারে। আবার এখানে দেখো যে sin থিটা আর cos থিটা, sin থিটা দেওয়া আছে, ধরো sin থিটা দেওয়া থাকলে এবার যদি আমাকে বলে tan থিটা নির্ণয় করতে হবে, তাহলে cos থিটা নির্ণয় করে sin থিটা বাই cos থিটা নির্ণয় করলেই আমাদের sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। সেখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন কোণানুপাত, এইভাবে বিভিন্ন কোণানুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু এখান থেকে আমরা নির্ণয় করতে পারি। তো এইবার এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে এই তিনটে ফর্মুলা, মূল ফর্মুলা কোনটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলার উপর ভিত্তি করে কিন্তু এবার আমরা অঙ্ক করব। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, যেটা আমি আগেও হয়তো বলেছি, এটা হচ্ছে এই যে a, এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, a হচ্ছে সবচেয়ে বড় বাহু, ফলে b বাই a এটা সবসময় একের চেয়ে ছোট, c বাই a এটাও সবসময় একের চেয়ে ছোট, কারণ হচ্ছে c টা ছোট এটা বড়, b টা ছোট এটা বড়, তার ফলে b বাই a প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট, c বাই a প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট। ফলে এই যে b বাই a আর c বাই a এরা কিন্তু কখনোই
এর চেয়ে বড় হতে পারে না। তাহলে এই যে বি বাই এ হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, তাহলে cos থিটার মান 1 এর চেয়ে বড় হতে পারে না। sin থিটার মান 1 এর চেয়ে বড় হতে পারে না, 1 বা 1 এর চেয়ে ছোট। আর sin থিটা cos থিটা দুটোরই মান হচ্ছে 0, সবচেয়ে কম হচ্ছে 0। যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটা, তাহলে sin থিটা সবচেয়ে কম মান 0 থেকে 90 ডিগ্রি যদি থিটার মান হয়, সেক্ষেত্রে sin থিটা সবচেয়ে কম মান 0, সবচেয়ে বেশি মান 1। cos থিটারও সবচেয়ে কম মান 0 আর সবচেয়ে বেশি মান হচ্ছে 1। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 0 লেস দ্যান ইকুয়াল টু sin থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, আবার 0 লেস দ্যান ইকুয়াল টু cos থিটা এবং লেস দ্যান ইকুয়াল টু 1। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর tan থিটা, tan থিটার মান কিন্তু যে কোনো বাস্তব মান tan থিটা হতে পারে, কারণ এই যে বি আর সি এদের মধ্যে কি সম্পর্ক হবে এটা আমরা বলতে পারি না। যার জন্য বি সি এর চেয়ে বড় হতে পারে, আবার সি বি এর চেয়ে বড় হতে পারে, যা খুশি হতে পারে। ফলে tan থিটার মান 1 এর কম, 1 এর বেশি, 0 সবকিছুই হতে পারে, অসীম সবকিছুই হতে পারে। ফলে tan থিটার মান আমরা বলতে পারবো না। আর কিন্তু কোসেক থিটা, কোসেক থিটা 1 বা 1 এর চেয়ে বেশি হবে, সেক থিটা সেও 1 বা 1 এর চেয়ে বেশি হবে। তাহলে কোসেক থিটা 1 বা 1 এর চেয়ে বেশি হবে, সেক থিটা সেটিও 1 বা 1 এর চেয়ে বেশি হবে। এইবার এই আমরা কিছু অঙ্ক এই সব ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে কিছু অঙ্ক আমরা দেখব। দেখো এখানে একটা অঙ্ক বলেছে যে sin a, তোমাদের বইয়ে অঙ্কটি রয়েছে, sin a প্লাস sin b হচ্ছে 2, sin a প্লাস sin b 2 হলে এখানে একটা কথা বলে দিয়েছে যে 0 লেস দ্যান ইকুয়াল টু a লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু b লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে বলেছে যে cos a প্লাস cos b এর মান কত, হলে cos a প্লাস cos b সমান কত। বেশ, এখন sin a প্লাস sin b সমান 2, এটা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত জানতে পারি? আমি একটু আগে বললাম যে sin এর মান 1 বা 1 এর চেয়ে কম হবে, sin থিটার মান 1 বা 1 এর চেয়ে কম হবে। তাহলে এই দুটোর sin a বা sin b এ কখনোই 1 এর চেয়ে বেশি হতে পারবে না। তাহলে এই দুটোর সমষ্টি যখন 2 হতে পারে, 2 হবে, তখন কি হবে? এবার ধরে নিই যে এই sin b এর মানটা হচ্ছে 1 এর চেয়ে কম। তাহলে এই দুটোর যোগফল 2 হতে গেলে একে 1 এর চেয়ে বেশি হতে হবে। ফলে sin a এটা কিন্তু অবাস্তব হয়ে যাবে, কিন্তু তা তো নয়, দুটোই বাস্তব। দুটোর ক্ষেত্রে এর মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, ফলে দুটোই বাস্তব।
তাহলে sin a প্লাস sin b যদি 2 হয়, sin b কিছুতেই 1 এর চেয়ে ছোট হতে পারে না, তাহলে কি হবে sin b এর মান 1 হবে। আর sin b এর মান যদি 1 হয় তাহলে sin a এর মান কত হবে? sin এর মানও 1 হবে, কারণ দুটো সমষ্টি হচ্ছে 2। তাহলে এখান থেকে অতএব sin a ইকুয়াল টু 1 এবং sin b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা cos a এর মান নির্ণয় করতে পারি। cos a এর মান একটু আগে আমি লিখেছি যে 1 মাইনাস sin স্কয়ার a রুট, তাহলে রুট ওভার 1 মাইনাস 1 মানে 0, cos a এর মান 0। cos b এর মান কত হবে? cos b এর মান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b, রুট ওভার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos a আর cos b দুটোর মানই 0, তাহলে cos a প্লাস cos b কি হবে? cos a প্লাস cos b হচ্ছে 0 প্লাস 0 কত? 0। এটা 2 নম্বরের একটা প্রশ্ন তোমাদের আসে। এই ধরনের একটা অঙ্ক আমাদের এইচএস লেভেল পর্যন্ত আসে। ফলে এই জিনিসগুলো যারা সায়েন্স পড়তে চাও তারা কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করো। আর একটা অঙ্ক করে আজকের মতো শেষ করব। 2 নম্বর কি বলছে দেখো, যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এটা দেখো। তাহলে প্রথমে আমাদের বলে দিয়েছে যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গাতে আমরা cos স্কয়ার থিটা বসিয়ে দিতে পারি। তাহলে sin থিটা হচ্ছে cos স্কয়ার থিটার সঙ্গে সমান। আমরা দুই দিকে বর্গ করে দিলাম, তাহলে sin স্কয়ার থিটা হয়ে গেল, এটা sin স্কয়ার থিটা হয়ে গেল, cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেল, এটা দুদিকে স্কয়ার করেছি। এবার sin স্কয়ার থিটা মানে হচ্ছে, এখান থেকে আবার আমরা পাই যে sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, বা এটা হচ্ছে 1 ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো প্রমাণ কিন্তু তোমাদের হয়ে গেছে, কিন্তু এই লাইনে তুমি যদি ছেড়ে দাও নম্বর কিন্তু আসবে না। তোমাকে লাস্ট লাইনে যা প্রমাণ করতে বলেছে সেটা হুবহু লিখতে হবে, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এটা লেখার পরে তুমি প্রমাণিত কথাটা লিখতে পারো। আচ্ছা,
পরের পাঠে আমরা আরো কিছু অঙ্ক করে এই পাঠ শেষ করব। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা।